নমস্কার বন্ধুরা, যেহেতু শীত গিয়েও যাচ্ছে না তাই জন্য নিয়ে চলে এলাম দুধ পুলির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আমি এখানে দুধ পুলির জন্য পুর বানাতে নিয়ে নিচ্ছি একটা নারকেল কুড়ানো, চিনি আর গুড়, আর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর কিছুটা গুঁড়ো করে নেওয়া। খোয়া ক্ষীরটা দিলে ক্ষীরের সুন্দর একটা স্বাদ আসে, তাই জন্য আমি খোয়া ক্ষীরটা দিই। সব কিছু দিয়ে পুরটা তৈরি করে নিলাম। এবার আমি নিচ্ছি দুধ পুলিটা বানানোর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেটা আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন ময়দা, আর হাফ কাপ পরিমাণ করে আমি চালের গুঁড়ো আর সুজি দিয়েছি। আর আমি একটা পাত্রে একটু গরম জল করে নিয়েছিলাম, সেইটা নিয়ে আমি এইভাবে আটা মাখার মতন করে একটু একটু করে সুন্দর করে মেখে নিয়েছি। কিছু সময় ঠাসার পরে আমার একদম আটা মাখার মতো বা ময়দা মাখার মতন সুন্দর হয়ে গেছে। এবার এইভাবে আমি এগুলোকে গোল গোল করে বাটির মতন তার মধ্যে আমি পুরগুলোকে দিয়ে সুন্দরভাবে সমস্ত পুলিগুলো বানিয়ে নিলাম। আর আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দুধ আমি এখানে প্রায় 1.5 লিটার মতন আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা ফোটার পরেই আমি পুলি যেগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি মিষ্টি কিছু দেব না, কারণ মিষ্টিটা প্রথমে দিয়ে দিলেই চালের গুঁড়ো যেহেতু দেওয়া আছে ঠিকঠাক সেদ্ধ হবে না। এইভাবে দুধটা আমার কিছু সময় ফোটার পরে আমি এগুলো দিয়ে দিলাম। বেশ কিছু সময় ফুটবে। কিছু সময় ফোটার পরেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে চিনি দেবো না, কারণ না দুধটা ফেটে যেতে পারে। আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় কিছুটা পরিমাণে, দিয়ে দিচ্ছি কিছুটা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিলে সুন্দর থিকনেস আসবে দুধের, একটু গাঢ় গাঢ় ভাবও হবে আর ক্ষীরের স্মেলটাও সুন্দর লাগবে, যার জন্য দুধ পুলিটা খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, যেহেতু আমি দেবো না বললাম সেই জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাতাসা আর মিছরি। বাতাসা আর মিছরি দিলে দুধটা কাটবে না খুব সহজে, আর সুন্দর টেস্টটাও ভালো আসবে। আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। নামানোর সময় যেহেতু হয়ে এসছে, একটু আমি নলেন গুঁড়ো এর উপর দিয়ে দিলাম। নলেন গুড়টা দিলে খুব সুন্দর স্বাদ আসবে, নলেন গুড়ের সুন্দর একটা গন্ধ বেরোবে। এইভাবে হাতা দিয়ে একটু অবশ্যই চেক করে নেবে পুলিগুলো ঠিকভাবে হয়েছে কি না, আর আগের তুলনায় একটু শক্তও হয়ে যাবে। এইভাবে করলে পুলি ঠান্ডা হলেও শক্ত হবে না। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে জানিও রেসিপিটি কেমন লাগলো।